গ্রাম বাংলার হাটের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে এই মুরালি, যেটা আমরা বর্তমানে অনেক অনেক বেশি মিস করে থাকি। তবে আর টেনশন কিসের, এই ভিডিওটি দেখার পর মুরালি তৈরি করা আপনার কাছে পানির মতো সহজ বলে মনে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইভাবে ঘরে একবার মুরালি তৈরি করে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 1 মাস পর্যন্ত, ঠিক এরকমই ক্রিস্পি এবং মুচমুচে থাকবে। বিসমিল্লাহ। প্রথমে একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ ময়দা। আমি আজকে 1 কাপ ময়দা দিয়েই আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করে নিতে পারেন। 1/2 চামচ দিচ্ছি বেকিং সোডা এবং 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ। সাথে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে পরবর্তীতে মুরালি বা খাজার আউটকামটা ভালো পাওয়া যাবে। তেলটা ময়দার সাথে এমনভাবে মেখে নিতে হবে, মেখে নেওয়ার প্রায় 1 থেকে 2 মিনিট পর কিছু ময়দা হাতের মধ্যে মুঠোবন্দি করলে যদি দেখেন এরকম মুঠো বেঁধে আসছে এবং ভেঙে দিলে আবার ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে বেশি পরিমাণে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এছাড়া একবারে পানি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এখানে কি পরিমাণে পানি লাগবে সেটা এক্স্যাক্টলি বলাটা পসিবল না, কারণ সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা কিন্তু একরকম থাকে না। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ঠিক এরকম মোটামুটি একটু নরম টাইপের ডো তৈরি করে নিয়েছি, খুব বেশি শক্ত হবে না। ডোটিকে ভালোভাবে মুথে নিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটিকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট, অথবা আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও রেস্টে রেখে দিতে পারেন। প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ একটু মুথে নিচ্ছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে এসেছে। কিছুক্ষণ মুথে নেওয়ার পর এই ডোটি থেকে আমি এবার একটি বড় সাইজের এবং মোটা করে রুটি বেলে নিব। আমি এখানে একটি বা দুটি লেচি কেটে নিচ্ছি না, সম্পূর্ণ লেচিটা থেকে পুরোপুরি একটি রুটি বেলে নিব। কারণ এই রুটিটা কিন্তু পাতলা হবে না, এই রুটিটা মোটা করে বেলে নিতে হবে। সামান্য একটু ময়দা দিয়ে আমি এই রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিয়েছি, এবারে থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন, ঠিক এরকম মোটা করে রুটিটা বেলে নিতে হবে। এবার রুটির দুই পাশ থেকে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি, এতে করে খাজা বা মুরালির শেপটা তৈরি করতে সুবিধা হবে। এবার অপর সাইড থেকে রুটিটাকে আমি একটু চিকন করে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানো কঠিন। সাইজটা চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন, তবে খুব বেশি মোটা না করাই ভালো। পরবর্তীতে ভেজে নিতে অসুবিধা হবে বা ভেতরে কাঁচা থাকার চান্স থেকে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার কিন্তু খুব বেশি মোটাও না। এই থিকনেসটা একদম পারফেক্ট আছে। আমি একটু ক্লোজলি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে কেটে নিয়েছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার খাজা বা মুরালির টুকরোগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে অনেকগুলো ভেজে নেওয়া যাবে, এতে কোনো প্রবলেম নেই। একটু সময় নিয়ে ঠিক এরকম গোল্ডেন কালার আসে পর্যন্ত এবং ক্রিস্পি করে এগুলোকে ভেজে নিতে হবে, এছাড়া কিন্তু নরম থেকে যেতে পারে। এবারে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে মাল্টি কুকারে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি, 1/2 কাপ পানি। চিনি এবং পানির রেশিওটা কিন্তু ঠিক এরকমই হবে, চিনির 3 ভাগের 1 ভাগ এখানে পানি ব্যবহার করতে হবে। এবার অনবরত নেড়ে চেড়ে চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি টিকিওয়াইউ ব্র্যান্ডের মাল্টি কুকারে রান্নাটা করছি। এই মাল্টি কুকারে রান্না করতে আমার খুবই বেশি ভালো লাগে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এসি রুমে বসেও আপনারা এরকম মাল্টি কুকারে রান্না করে নিতে পারবেন। রান্না করতে কোনো প্যারা নেই, ক্যাপশনে পেজটি মেনশন করা আছে, চাইলে আপনারাও পারচেস করে নিতে পারেন। শিরাটা কিন্তু অলমোস্ট জাল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শিরাতে অনেক বেশি বাবলস তৈরি হয়েছে এবং শিরার মধ্যে কিন্তু অনেক ফ্যানার ফ্যানার সৃষ্টি হয়েছে। এতে করে বুঝতে হবে শিরার মধ্যে আর কোনো এক্সট্রা পানি নেই। ঠিক এই পর্যায়ে মাল্টি কুকারটা অফ করে দিয়ে মুরালিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। একদমই ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু মাল্টি কুকারটা অফ করা আছে, শিরা আর জাল হবে না, শিরাটাও ঠান্ডা হতে থাকবে, সেই সাথে চিনির দানা পড়তে শুরু করবে। মিনিমাম 2 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগবে না। 2 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখতে পারবেন খুব সুন্দরভাবে চিনির দানা দিয়ে মুরালিগুলো কোট হয়ে গিয়েছে।
মাশাআল্লাহ, কত বেশি লোভনীয় হয়েছে জাস্ট দেখুন। বাজারে কেনা মুরালির থেকে কোনো অংশেই দেখতে কম হয়নি, শুধু দেখতেই না খেতেও মাশাআল্লাহ এত এত বেশি মজা লেগেছে আমার কাছে। বাজারে কেনা মুরালেও কিন্তু এই মুরালির কাছে ফেল হয়ে যাবে। আর বাসায় তৈরি করেছি একদম স্বাস্থ্যসম্মতভাবে, এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না। ট্রাস্ট মি, আপনারা যদি বাসায় একবার এইভাবে মুরালি বানিয়ে খান, বিশ্বাস করুন আপনি বাজার থেকে আর কখনোই কিনে খেতে চাইবেন না, কারণ বাসার তৈরি মুরালি এত এত বেশি মজা হয় সেটা আসলে আমারও আগে জানা ছিল না। এইভাবে একদিন বানিয়ে আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন 15 দিন থেকে 1 মাস পর্যন্ত। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।